আচ্ছা, এই দাদারা কিন্তু সব উদামপুরে আর্মির ট্রেনিং করতে যাচ্ছে। বেশিক্ষণ এই ঠান্ডায় যদি আমি দাঁড়াই না, তাহলে আমার নিউমোনিয়া হয়ে যাবে জানো। ট্রেনে কখনো পিৎজা খাবো সেটা তো ভাবিনি কখন। আজকের রাতটা জম্মু তাওয়াই ওয়েটিং রুমে কাটিয়ে দিলাম। আম্বালার পর আমাদের ট্রেন আবার হয়ে গেছে আগুন। অনেক ভিউয়ার্সদের কাছে প্রশ্ন থাকে আমি কোন অ্যাপটি ইউজ করি স্পিড দেখার জন্যে, যেটা এসে পুরো হাড়ের মধ্যে একদম ছুঁচের মতো ঢুকছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে খুব ভালো আছি। তো আজকের থেকে কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়া সিরিজের ভিডিও শুরু হচ্ছে। তো কারেন্টলি আমি এখন চলে এসেছি পুরো শিয়ালদা স্টেশনে, অ্যান্ড এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমি প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। তো খুব দৌড়াদৌড়ি করে কিন্তু আমি বাড়ির থেকে আজকে এসেছি। ব্যারাকপুর থেকে ধরলাম হচ্ছে আজকে রানাঘাট লোকাল, তারপরে এলাম হচ্ছে আমরা শিয়ালদায়। রানাঘাট লোকাল ঢোকালে হচ্ছে একদম 12টার সময় ব্যারাকপুরে, আর এখানে ঢুকলাম হচ্ছে আমরা 12:40। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করছি 22317 শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই ট্রেনটা ধরছি, যাবো হচ্ছে একদম সোজা জম্মু তাওয়াই। তারপরের ভিডিওগুলো তো তোমরা সব দেখতেই পাবে। তো এইটা দিয়ে আজকে শুরু করছি। তোমরা কিন্তু একদম এই ভিডিওটা স্কিপ করে দেখো না, অনেক কিছু দেখাবো তোমাদেরকে। ইভেন অনেক রকম প্ল্যানস আছে এই পুরো সিরিজটায়, তো ডোন্ট মিস আউট। আমাদের এই হামসাফার এক্সপ্রেস 22317 শিয়ালদা থেকে প্ল্যাটফর্ম 12 নম্বর থেকে ছাড়ে, আর ছাড়ার টাইম হচ্ছে দুপুর 1:10, অ্যান্ড এক রাত কাটিয়ে পরের রাতে আমরা জম্মু তাওয়াই ঢুকবো হচ্ছে 11:05। ঢোকানোর টাইমটা খুব বাজে, আমি মানছি। আমি বলবো না যে এইটা জম্মু তাওয়াই যাওয়ার জন্য বেস্ট ট্রেন, কিন্তু আমি এই সিরিজগুলো দেখাবো বলে আমি কিন্তু অন্য ট্রেনে আর টিকিট পাইনি। তো এই ট্রেনে ছিল হচ্ছে 32টা অ্যাভেলেবেল যখন আমি টিকিটটা বুক করেছিলাম। তো সেই জন্যেই এই ট্রেনে আমার কাছে ট্রাভেল করতে হচ্ছে। তো এই ট্রেনটি কিন্তু টোটাল 1948 কিলোমিটার জার্নি কমপ্লিট করে 34 ঘন্টায় ফ্রম শিয়ালদা টু জম্মু তাওয়াই। আমাদের কোচ হচ্ছে একদম হামসাফার কালারের কোচ। তার আগের দুটো কোচই কিন্তু লাল কালারের রাজধানীর কোচ ছিল। কোচ নাম্বার হচ্ছে B12। আজকে জার্নি করবো আমরা B12-এ, অ্যান্ড আমাদের লোকোমোটিভ ইঞ্জিন হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিন। ইঞ্জিনের নাম হচ্ছে ওয়াপ 7। আমাদের টোটাল 1948 কিলোমিটার যাত্রাপথে টোটাল পড়বে 366খানা স্টেশন। তার মধ্যে কিন্তু আমাদের এই হামসাফার এক্সপ্রেস দাঁড়াবে হচ্ছে অনলি 11টা স্টেশনে। 22317 হামসাফার এক্সপ্রেস কিন্তু শিয়ালদার থেকে একদিনই ছাড়ে, সেটা হচ্ছে সোমবার। বিকজ এটা কিন্তু একটা উইকলি গাড়ি, মানে উইকে একদিনই কিন্তু ছাড়ে, সেটা হচ্ছে সোমবারে। বন্ধুরা, আমাদের কিন্তু এই হামসাফার এক্সপ্রেসে আছে হচ্ছে টোটাল 19খানা বগি, 19খানা কোচ আছে। তার মধ্যে কিন্তু 2খানা হচ্ছে ইওজি কোচ। ইওজি কোচ তোমাদেরকে আমি আমার দার্জিলিং মেলের জেনারেলের ভিডিওটাতেই বলেছি ইওজি মানে কি হয়। ইওজি হচ্ছে জেনারেটর কার, যেটা পুরো ট্রেনটাকে কারেন্ট সাপ্লাই দেয়। তার মধ্যে আমরা এই ট্রেনে পেয়ে যাচ্ছি হচ্ছে 16খানা এসি 3 টায়ার কোচ। হ্যাঁ, এই ট্রেনে কিন্তু কোনো এসি 2 টায়ার বা স্লিপার বা এসি ফার্স্ট ক্লাস নেই। এই ট্রেনে কিন্তু সবই এসি 3 টায়ার কোচ। যেহেতু এই ট্রেনটি হচ্ছে দূরপাল্লার ট্রেন, তো সেই জন্য এই ট্রেনে কিন্তু একটা প্যান্ট্রি কারও দেওয়া আছে। আমাদের এই হামসাফারের টিকিটের ভাড়াটাও তোমাদেরকে বলে দিই, 2305 টাকা করে পার হেড। এর সাথে কিন্তু কোনো খাবার ইনক্লুডেড নেই, জাস্ট লাইক রাজধানীর মতো কিন্তু এতে খাবার ইনক্লুডেড একদমই থাকবে না। শিয়ালদা থেকে একদম জম্মু তাওয়াই অবধি এই ট্রেনের ভাড়া হচ্ছে 2305 টাকা, মানে 2305। বন্ধুরা, ঘড়িতে বেজে গেল এখন .1:12। আমাদের ট্রেন কিন্তু একদম 1:10-এই ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশন। নেক্সট স্টপেজ কিন্তু আমাদের ঠিক আছে নেক্সট স্টপেজ কিন্তু আমাদের আসানসোল। বন্ধুরা, তোমাদেরকে এবার দেখাবো হচ্ছে হামসাফার ট্রেনের 3AC কোচ কেমন দেখতে হয়। চলো। अभी रो रहा है, वीडियो बनाए, मोबाइल निकाल दो सबका। বন্ধুরা, এই হচ্ছে আমার সিট, এই যে 24 সাইড আপার। ট্রেনের ভেতরে এখনও এসি চালায়নি, যা গরম লাগছে না ভেতরে, কি বলবো তোমাদের। এর থেকে বাইরের এই দরজাটার বাইরে অনেকটা ঠান্ডা। জ্যাকেট ফ্যাকেট খুলে দিতে হবে। এবার দেখছি যা ঘড়িতে এখন সময় হচ্ছে 1:50, অ্যান্ড আমরা জাস্ট নাও ডানকুনি জাংশন পেরালাম। তো দেখো, কাঁচটা কিন্তু অদ্ভুতভাবে নোংরা, সত্যি ওই সাইডগুলো পরিষ্কার আছে, ওই দিকের গাছগুলো, ওই যে শতাব্দী যাচ্ছে।
ওই দিকের কাজগুলো পরিষ্কার, বাট এদিকেরগুলো একদম পরিষ্কার না, পুরো একদম হেজি হয়ে আছে। তো দেখতেই পেলে যে ডানকুনি জাংশনের ভিডিওটা মানে পুরো একদম নোংরায় উঠেছে। কি তরকারি জানিস নি? ওটা তোর আনার কথা ছিল। মানার কথা ছিল। কাল রাতে কে বলেছে এটা স্যানিটাইজার? কচুরি দিয়ে স্যানিটাইজার খাবো। হ্যাঁ, যাই হোক, তরকারি বা চিকেন ওটা আমার আনারই কথা ছিল, বাট এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। কাল রাত থেকে আজ সকাল অবধি আমি দুখানা ভিডিও এডিট করেছি, তো চিকেন বা তরকারি যেটাই নিতাম সেটা নেওয়া হয়নি। আজ সকাল 10টায় আমি প্যাকিং শুরু করেছি, তাহলে ওই তরকারি আর আমি কখন বানাবো? ওই জন্যই এখন খাবো হচ্ছে শুধু কচুরি। তরকারি না থাকায় খেতে হলো শুধু কচুরি। আচ্ছা, বাট তরকারি না থাকলেও বলবো খেয়েই নেবো। ভেতরে তো মশলা দেওয়া আছে, ওগুলোই মুখে পড়ছে, ওগুলো দিয়েই নেমে যাচ্ছে কচুরিটা। বন্ধুরা, সময় হচ্ছে এখন 2:45 অ্যান্ড আমাদের হামসাফার এক্সপ্রেস কিন্তু বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের হামসাফার এক্সপ্রেসকে কিন্তু পাস করিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু বর্ধমানে স্টপেজ নেই। ওই দূরের ট্রেনটির নাম হচ্ছে আজমির শিয়ালদা এক্সপ্রেস, যেটা শিয়ালদা যাচ্ছে আর আসছে হচ্ছে আজমির থেকে। বলছি আমি কোন অ্যাপটি ইউজ করি স্পিড দেখার জন্যে, তো তোমরা সরাসরি তোমাদের ফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করো যে স্পিডোমিটার। এবার যে স্পিডোমিটারটা দেবে সেটাই তোমরা ডাউনলোড করে নাও, সেটাতেই কিন্তু একদম পুরো স্পিড দেখিয়ে দেবে। যেরকম আমার ফোনে এখন দেখাচ্ছে 130 থেকে 131 কিন্তু আমাদের ট্রেনের স্পিড। না গেট খোলা যাবে না। কেন না গেট খোলা যাবে না। কেন উত্তর আপনাকে দেবো না? গেট খোলা যাবে যখন না। ট্রেন আসতে- আমার ডিউটি, আমি গেট খুলতে দেবো না। আপনি অন্য গেটে যান, কোনো ব্যাপার নেই, এই গেটে খুলতে দেবো না। আমি তো এই কোচেই আছি, না না, সেই জন্যই বলছি। আমি গেট খুলতে দেবো না দাদা। দাদা, আমাকে স্টেশনগুলো তুলতে হবে কিছু একটুখানি। করার নেই আমার। আমাকে স্টেশনগুলো আমার তুলতে কিছু হবে। করার নেই, আপনি যেখানে খুশি বলে দেন, আমি গেট খুলতে দেবো না। আচ্ছা আচ্ছা। দুর্গাপুর হাওড়া জবলপুরকে ওভারটেক মারছি আমরা। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:59। আমাদের ট্রেন কিন্তু এই স্টেশনে, আসানসোল স্টেশনে ঢোকার কথা কিন্তু 4:03, বাট আমরা কিন্তু এখানে 3 মিনিট বিফোর টাইম ঢুকে গেছি। অ্যান্ড আমাদের শিয়ালদার থেকে আসানসোল অবধি কিন্তু 208 কিলোমিটার হলো টোটাল জার্নি। সেটা কমপ্লিট করলো ট্রেন আমাদের ওই 2.5 ঘন্টা মতো লাগলো আমাদের। এখানে কিন্তু ট্রেনের অনলি 2 মিনিট স্টপেজ আছে, তো বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আর একটু পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 5:10। তো আমরা শিয়ালদার থেকে 266 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ধানবাদ জাংশন। তো সেটা আমরা কভার করলাম হচ্ছে 3 ঘন্টায়। নেক্সট স্টপেজ কিন্তু আমাদের গয়া জাংশন। ধানবাদ থেকে গয়া আমাদের ট্রাভেল করতে টাইম লাগবে হচ্ছে 3 ঘন্টার থেকে 3.5 ঘন্টা, ওর বেশি কিন্তু লাগা উচিত না। তো এই 3 ঘন্টা আমি একটু আমার কাজ করব, থাম্বনেল বানাবো। যে ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো অলরেডি, সেইগুলোরই থাম্বনেল আমি বানাবো। আমাদের
ট্রেন ধানবাদ স্টেশনে কিন্তু অনলি 5 মিনিটই দাঁড়াবে, তারপর কিন্তু আমরা ছেড়ে বেরোবো ধানবাদ। 17টা 10-এ আমাদের ট্রেন ধানবাদ স্টেশন এসেছে অ্যান্ড ছাড়বে কিন্তু বিকাল 5টা 15-তে এখান থেকে আমাদের ট্রেনের ডিপারচার। এখানে কোনো চার্জ হচ্ছে না। কি পাওয়ার ব্যাংক কিছুই চার্জ হচ্ছে না? না। কি বলিস? ট্রেনে তো কারেন্ট আছে, বাইরেও তো কারেন্ট আছে, এখানেও প্লাগের সুইচ দেওয়া আছে, ওখানেও সুইচ দেওয়া আছে। এই জিনিসটা কেন হয় তোমাদেরকে বলে দিই। অনেকেরই মনে এই প্রশ্ন থাকে যে ট্রেনের ভেতর কারেন্ট আছে বাট চার্জার দিয়ে আমাদের ফোন চার্জ হচ্ছে না বা ক্যামেরা ট্যামেরা যাই তোমরা চার্জ দাও সেগুলো চার্জ হচ্ছে না। এটার একটা জিনিস, সেটা হচ্ছে এটিকে বলা হয় নিউট্রাল জোন। মানে ট্রেনটা যেখান থেকে পাস করছে সেই দিকে বলা হয় হচ্ছে নিউট্রাল জোন। নিউট্রাল জোন যতক্ষণ না পেরাবে ততক্ষণ কিন্তু তোমার কোনো অ্যাক্সেসরিজ বলো, তোমাদের কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স বলো, সেগুলোর কিন্তু তোমরা চার্জ দিতে পারবে না। নিউট্রাল জোন যেই চলে যাবে দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে আবার চার্জিংটা অন হয়ে গেছে। আস্তে আস্তে যত নর্থের দিকে এগোচ্ছি তত কিন্তু ঠান্ডাটা আমাদের ক্রমে ক্রমে বাড়তে থাকছে। বন্ধুরা, কলকাতার থেকে আমরা 465 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এসেছি গয়া জাংশন। এখানে কিন্তু আমাদের ট্রেনের ঢোকার টাইম হচ্ছে রাত 8টায়, বাট আমাদের ট্রেন এখানে এসে ঢুকলো হচ্ছে 8টা 24-এ। তো আমাদের ট্রেন এখন 24 মিনিট লেটে চলছে অ্যান্ড আমাদের গয়াতে কিন্তু অনলি 5 মিনিটেরই স্টপেজ আছে। 5 মিনিট পর কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই বাইরের থেকে যে ভেতরে এলাম, ট্রেনের ভেতরটা কি গরম, আর বাইরেটা ওরে বাপরে বাপ। মানে এই যে এখন এখানে আছি, ঠিক আছে, ঠিক মুখটা বাড়াবো দেখো, ব্যাস ওই যে ঠান্ডা লাগা শুরু হয়ে যাচ্ছে আবার। কি ঠান্ডা, বাপরে বাপ। মুখে হাসিটা দেখে মনেই হচ্ছে তোমাদের যে হ্যাঁ ঠান্ডাটা আমি কিন্তু এনজয় করছি। আর এদিকে কিছুদিন আগেই নাকি আমি সর্দির থেকে উঠেছি, লেগেছিল আমার ব্যাপক লেভেলের ঠান্ডা, আর সেই যাচ্ছে হচ্ছে আবার ঠান্ডার দেশেই বেড়াতে। শুভজিৎ যেটা ভাবে সেটাই করে আর কি। অনেক ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করে যে দাদা তুমি কোন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করো? এটা হচ্ছে গোপ্রো হিরো 10 ব্ল্যাক। ক্যামেরাটির সাইজ হচ্ছে এইটুখানি, কিন্তু ভিডিওগুলো যখন তোমরা দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার, তাই তো? আর একটা ক্যামেরা আছে দেখাই, iPhone 14 Pro Max। এটা দিয়ে যে ছবিগুলো তোমরা দেখো বা একটু জুম শটস যেগুলো জুম করে নিই, সেটা কিন্তু এই ফোন আমাকে হেল্প করে। ঠিক পাশেই হচ্ছে আমাদের জয়নগর গরিবরথ, যেটার সাথে আমাদের এখন হালকা একটা রেস হচ্ছে। তো এও ঢুকছে মুঘলসরাই, আমরাও ঢুকছি মুঘলসরাই। বন্ধুরা জাস্ট টেম্পারেচারটা দেখো, এখানে 9 ডিগ্রি। আমি এখানে নেমেছি হচ্ছে টুপি ছাড়া। ওফ, আমার কি রস সেটাই ভাবি আমি। বন্ধুরা, ঘুরিতে এখন সময় হচ্ছে 10:45 অ্যান্ড আমরা কিন্তু 670 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এটার আগের নাম ছিল কিন্তু মুঘলসরাই জাংশন। তো আমি তোমাদেরকে এখানে একটা কোশ্চেন করবো যে তোমরা কোন নামটা সাপোর্ট করো, মুঘলসরাই জাংশন নাকি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন? আমাদের ট্রেন কিন্তু এখানে ঢোকার কথা হচ্ছে 22:40, বাট আমরা ঢুকলাম এখানে এসে 22:45, 5 মিনিট লেটে আমরা ঢুকেছি। অ্যান্ড মুঘলসরাইতে আমাদের কিন্তু স্টপেজ অনলি 10 মিনিটের। জাংশনটি এমনই একটা জাংশন
মুখ দিয়েও ধোয়া বেড়াচ্ছে ভালোই। সময় হচ্ছে এখন 11:08 অ্যান্ড আমরা মুঘলসরাই জাংশন ছেড়ে বেরাচ্ছি। মুঘলসরাই জাংশন থেকে উঠলো হচ্ছে আমাদের খাবার। আমরা খাবারটি অনলাইন অর্ডার করেছিলাম। আগে তো তোমাদেরকে অনেক প্যান্ট্রিকারের খাবারের কোয়ালিটি দেখিয়েছি, তো ভাবলাম তোমাদেরকে আজকে ক্যাটারিং অনলাইন ক্যাটারিংয়ের খাবারের রিভিউ তোমাদেরকে দিই। তো চলো এবার এটাকে খুলি। অর্ডার করেছি আমরা চাম্পারান চিকেন, দেখি একটু টেস্ট করে কেমন। মোটামুটি ভালো, অন্তত এই অপশানগুলো আমরা পাবো ক্যাটারিংয়ে, যেটা প্যান্ট্রিকারে তোমরা একদমই পাবে না। তো আমি বলবো ক্যাটারিং করে খাওয়াটাও কিন্তু খুব ভালো জিনিস। বিভিন্ন তোমরা ভ্যারাইটি ট্রাই করতে পারবে। আর প্যান্ট্রিকার থেকে হলে কী হবে, ওই যে ডাল ভাত সবজি ডিম বা চিকেন বা মাছ, ব্যাসেই, এর উপরে যেন কোনো অপশানই নেই প্যান্ট্রিকারে। আর যাবে মাঝে মাঝে হচ্ছে স্যুপ টুপ ওইগুলো। আমি বলবো এরম করে খাওয়াটাও কিন্তু একটা ভালো জিনিস। गाड़ी संख्या 2237 ऑक्टोबर एक्सप्रेस सियालदा से चलकर लखनऊ बरेली जंक्शन। এই ঠান্ডা নেওয়া মানে তার মধ্যে নেমেছি হচ্ছে আমি একটা চটি পরে, আর মাথায় নেই টুপি, ওই জন্য হুডি টুপিটাই লাগিয়েছি। বেশিক্ষণ এই ঠান্ডায় যদি আমি দাঁড়াই না তাহলে আমার নিউমোনিয়া হয়ে যাবে, জানো তো বন্ধুরা। আমাদের হামসাফার এক্সপ্রেস 688 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ঢুকলো এখন বারাণসী জাংশন। এখানে আমাদের ট্রেন ঢোকার কথা হচ্ছে 12:20, কিন্তু আমাদের ট্রেন এখানে ঢুকলো হচ্ছে 12:26। অ্যান্ড আমাদের বারাণসীতে কিন্তু 10 মিনিটের হল্ট আছে, 10 মিনিটের স্টপেজ আছে। মানে আমি এখন লিটারালি না পুরো কাঁপছি। হ্যাঁ, এইরকম টাইপের ঠান্ডা। আমাদের নর্থ ইন্ডিয়া যে কি ডেঞ্জারাস হয়ে ওঠে এই উইন্টারে ওরা ভাবতেও পারবে না। যারা আসে তারা বোঝে, আর যারা আসে না তারা এই ঠান্ডা বুঝতে পারবে না। একবার নর্থ ইন্ডিয়াটা এরকম উইন্টারে ঘুরে যাও, মজা পেয়ে যাবে। ভুল বলছি, মজা কিছুই পাবে না, পাবে হচ্ছে কষ্ট। পিছনে দাঁড়িয়ে আছে আমাদের হামসাফার এক্সপ্রেস। দেখো, আমি এটাই মনে করি যে লাইফে সব কিছুই এক্সপিরিয়েন্স করা দরকার। তো আমি তোমাদেরকে এইটাই বলবো যে এই ঠান্ডাটা একবার এক্সপিরিয়েন্স করো। মানে কিছু আর অন্য কিছু আর ভাবতেই ইচ্ছা করবে না এইরকম। আর আমরা নাকি যাচ্ছি আরও ওপরে, ওখানে গিয়ে যে কী ঠান্ডা হবে সেটাই আমি ভাবছি। তো যেখানে আমি যাচ্ছি সেখানে টেম্পারেচার দেখছিলাম এখন -5। চলো ওখানের ভিডিও তো তোমরা দেখতে পাবেই, তার আগে এই ভিডিওটা দেখো। সময় এখন 12:38, আমাদের ট্রেন ছেড়ে বেরাচ্ছে বারাণসী জাংশন। নেক্সট স্টপেজ কিন্তু আমাদের লখনৌ জাংশন। বন্ধুরা গুড মর্নিং, অ্যান্ড এখন সময় হচ্ছে 5:55 অ্যান্ড আমরা আমাদের 970 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি লখনৌ চারবাগ জাংশন। অ্যান্ড এখানে টেম্পারেচারটা একবার দেখো, 4 ডিগ্রি টেম্পারেচার। ঘুমটা জাস্ট ভেঙেছে, দেখছি গাড়িটা দাঁড়িয়ে আছে, আমি বুঝেই গেছি যে লখনৌ ঢুকে গেছে, কারণ লখনৌ ঢোকার টাইম হচ্ছে 6:05, বাট আমরা সেটা 5:55 ঢুকেছি। অ্যান্ড এখানে কিন্তু স্টপেজ হচ্ছে আমাদের অনলি 10 মিনিট। 10 মিনিটের পর কিন্তু আমাদের গাড়ি ছাড়বে। তো 6:05 ঢোকার টাইম, আর গাড়ি ছাড়ার টাইম হচ্ছে 6:15। আর টুপিটা আমার ব্যাগের ভেতর আছে, বারবার বের করতে ভুলে যাচ্ছি, ওই জন্য হুডি টুপিটা পরে কাজ চালাচ্ছি। মানে মারাত্মক লেভেলের ঠান্ডা, কিছু বলার নেই গাইস। তো আমরা কলকাতা থেকে কিন্তু 1206 কিলোমিটার জার্নি করে ঢুকে গেছি রায়বেরেলি জাংশন। তো আমাদের এখানে ঢোকার টাইম হচ্ছে 9:42 অ্যান্ড আমাদের ট্রেন কিন্তু 9:42-এই ঢুকেছে, একদম অন টাইম চলছে বলবো। হামসাফার কিন্তু আমাদের ডেঞ্জার, মারাত্মক টাইপের রান দিচ্ছে। তো এইবার তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তারপরে আমি উত্তরটা দিয়েই দেবো। বলো তো ব্যারেলি কী জন্যে ফেমাস? আমি বলে দিই, এই যে আমরা ঘুড়ি ওড়াই, এই যে সুতো, এই যে মাঞ্জা দিই, একটা সুতোর নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, ব্যারেলি সুতো, বা বাংলায় আমরা বলি বেড়ালি সুতো। এই সুতো, মাঞ্জা, ঘুড়ি, এইগুলোর জন্যই কিন্তু রায়বেরেলি ফেমাস। অ্যান্ড বন্ধুরা এখানে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে অনলি 2 মিনিট। 2 মিনিট পর কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে। 9:42 আমাদের টাইম, 9:44 আমাদের ট্রেন ছেড়ে বেরোবে বেরেলি জাংশন।
পাশে যে ট্রেনটি তোমরা দেখছো সেটির নাম হচ্ছে আভাদ আসাম এক্সপ্রেস। আসছে লালগড় থেকে, যাচ্ছে কিন্তু ডিব্রুগড়। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 11:28 অ্যান্ড আমরা শিয়ালদা থেকে 1296 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছালাম মোরাদাবাদ জাংশনে। অ্যান্ড এখানের ফেমাস আইটেম কি? খাবারের কিছু আইটেম না, এখানের ফেমাস আইটেম হচ্ছে এটাই যে এখানে কিন্তু পিতলের কাজ করা সব আর্কিটেকচার কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ফেমাস, আই মিন ব্রাস ওয়ার্ক। তো আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 11:15, বাট আমাদের ট্রেন 13 মিনিট লেট করে ঢুকলো। আর এখন তোমাদের বললামই ঘড়িতে বাজছে হচ্ছে 11:28। এই প্রথমবার হয়তো আমি কোনো ট্রেন জার্নি এত যত্ন সহকারে বানাচ্ছি তোমাদের জন্য। তো তোমরা কিন্তু লাইকটা করতে একদম ভুলো না, আর যত পারো তোমরা শেয়ার করে দাও ভিডিওটা, তোমাদের বন্ধুদের মধ্যে, তোমাদের ফ্যামিলি রিলেটিভসদের মধ্যে একদম ছড়িয়ে দাও ভিডিওটা। নাজিবাবাদ হরিয়ানার দিকে। বন্ধুরা, সময় হচ্ছে এখন 2:56 অ্যান্ড আমরা 1490 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছালাম সাহারানপুর জাংশন। আমাদের ট্রেন কিন্তু সাহারানপুর জাংশন ঢোকার কথা হচ্ছে 3টের সময়, বাট আমরা 4 মিনিট বিফোর টাইমে ঢুকেছি সাহারানপুর জাংশনে। বন্ধুরা, সাহারানপুর কিন্তু ফেমাস হচ্ছে কিছু এগ্রিকালচার প্রোডাক্টসের জন্য, যেরকম সুগার, আই মিন চিনি, আম, আই মিন ম্যাঙ্গো, আর হচ্ছে চাল, আই মিন রাইস। আমাদের হামসাফার এক্সপ্রেসের কিন্তু এখানে হল্ট আছে অনলি 10 মিনিট। 3টের সময় ঢোকার কথা, তোমাদের বললাম 2:56 ঢুকেছে। তো 2:56 ঢুকে কিন্তু আমাদের ট্রেন 3:10-এই ছাড়বে। লাস্ট এসে যাচ্ছে খাবারটা। লাঞ্চ, ব্রেকফাস্ট করিনি, করছি লাঞ্চ। তো বলছি এটাকে ব্রাঞ্চ। তো নিয়েছি হচ্ছে আমরা ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। মানে এটাই বলবো, কাল রাতে তোমরা খাবারটা দেখলে প্যান্ট্রি ধরে তো এইসব অপশান তোমরা পাবেই না। হ্যাঁ, স্বপ্ন এগুলো, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে খাবারটার মানে কোয়ালিটিটা কত সুন্দর, আর সার্ভ করেছে পুরো একদম গরম গরম। আচ্ছা, ফ্রাইড রাইসটা আবার মিক্সড ফ্রাইড রাইস, নর্মাল না। ফ্রাইড রাইসটা ঠিকঠাক আছে, কারণ তুমি যদি এখন ইউপিতে এসে একদম চাইনিজ ফ্রাইড রাইস খোঁজো কখনোই পাবে না। আর চিকেন মাঞ্চুরিয়ানটা একটু টেস্ট করি, এটা ব্যাপক করেছে, আলাদাই লাগছে। তো এটার কম্বিনেশনটা মারাত্মক লাগবে। নাম হচ্ছে কাঞ্চন ঘোষ। তোমার? সনাতন মন্ডল। তোমার? রাজীব দেব। বাহ। আমাদের ট্রেনে কিন্তু, আচ্ছা তোমরা ট্রেনিং করতে যাচ্ছ? আচ্ছা, কত অবধি ট্রেনিং তোমাদের? ইয়েতে যাচ্ছ? উধামপুর। আচ্ছা, এই দাদারা কিন্তু সব উধামপুরে আর্মির ট্রেনিং করতে যাচ্ছে। তো সবাইকে একটুখানি বেস্ট অফ লাক অ্যান্ড অল দি বেস্ট বলে দাও, যেন ওরা ট্রেনিংটা সাকসেসফুলি করতে পারে আর আমাদের দেশকে রক্ষা করতে পারে। বন্ধুরা, আমরা কিন্তু কলকাতা থেকে 1570 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আম্বালা ক্যান্ট। আমরা কিন্তু এখন হরিয়ানা স্টেটে ঢুকে গেছি। এখানে বিকাল 4:25 আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল, বাট আমরা ঢুকলাম হচ্ছে 4:50। অ্যান্ড এখানে কিন্তু আমাদের ট্রেন 15 মিনিট দাঁড়াবে। স্টেশনে নেমে গল্প করতে করতে ট্রেনটাই ছেড়ে দিচ্ছিল, গল্প করছিলাম ওই জায়গাটা দাঁড়িয়ে। বন্ধুরা, আমরা এখন ছেড়ে বেরোচ্ছি আম্বালা ক্যান্ট জাংশন। নেক্সট স্টপেজ কিন্তু আমাদের লুধিয়ানা জাংশন। কাটরা থেকে আসছে, যাবে ইন্দোর। ট্রেনে কখনো পিৎজা খাবো?
যেটা তো কখনো ভাবিনি। ডমিনোজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অর্ডার দিয়েছি লোডেড ননভেজ, খেয়ে দেখি। জিভের কাঁটা পুরো ঘুরিয়ে দেয়, এমনই টেস্ট। শিয়ালদা থেকে ছেড়ে মুঘলসরাই অবধি আমাদের ট্রেনের স্পিড ছিল 130, বাট মুঘলসরাই থেকে আম্বালা অবধি ছিল হচ্ছে আমাদের 110, কারণ ওই লাইনটা হচ্ছে আমাদের 110-এর লাইন, আর শিয়ালদা থেকে মুঘলসরাই হচ্ছে 130-এর লাইন। বাট আম্বালার পর আমাদের ট্রেন আবার হয়ে গেছে আগুন, আবার ধরে নিয়েছে সেই সেম স্পিডটা 130। বন্ধুরা সময় হচ্ছে এখন 6:32 অ্যান্ড আমরা কলকাতা থেকে 1684 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছালাম লুধিয়ানা জাংশন। আমাদের ট্রেন কিন্তু 23 মিনিট লেটে চলছে। আমাদের হামসাফার এক্সপ্রেসের লুধিয়ানায় ঢোকার টাইম হচ্ছে 6:10, বাট আমাদের ট্রেন ঢুকলো এখানে 6:30। এখানে কিন্তু গাড়ি 10 মিনিট দাঁড়াবে, এরপর কিন্তু আর কোথাও স্টপ নেই, ডাইরেক্ট একদম জম্মু তাওয়াই। पुणे को जाने वाली A078 जम्मू तवी पुणे झेलम एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक A पर है। May I have your attention please? 1107। বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে .11:05 অ্যান্ড আমরা আমাদের 1948 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছালাম জম্মু তাওয়াই। আর সত্যি বলছি এখানে নেবে কীরকম ঠান্ডা লাগছে, মানে তোমাদেরকে আমি সেটা এক্সপিরিয়েন্স করাতে পারছি না, বাট এতটাই ঠান্ডা লাগছে না। ভেতরে দেখো একটা টুপি পরে নিয়েছি, সাথে আবার হুডির টুপি, তাও কিছুই যেন মনে হচ্ছে না যে মানে যেন কম মনে হচ্ছে সব এই দুখানা জিনিসও। ঠান্ডাটা লাগছে এই জন্যেই কারণ এখানে একটা হালকা হাওয়া চালাচ্ছে, যেটা এসে পুরো হাড়ের মধ্যে একদম ছুঁচের মতো ঢুকছে। ওই হাওয়াটার জন্যই কিন্তু এতটা ঠান্ডা লাগছে আমাদের এখানে। বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি এখানে টেম্পারেচারটাও দেখাতে পারছি না, কারণ আমার ফোনে কিন্তু টাওয়ার নেই, টাওয়ার চলে গেছে, এই যে টাওয়ার নেই, পুরো ব্ল্যাঙ্ক। তো যারা এখানে ঘুরতে আসে তাদের কিন্তু এখানে আলাদা করে সিম নিতে হয়, আর না হলে তোমাদেরকে কিন্তু ইউজ করতে হবে হচ্ছে পোস্টপেড সিম। আমার পোস্টপেড সিম না, আমার কিন্তু প্রিপেড সিম, সেই জন্য আমার এখানে টাওয়ার নেই। তো আমরা এই ভাইয়ার থেকে নিলাম সিম, একদম স্টেশনের বাইরেই হচ্ছে ভাইয়ার দোকান, জিও সিম বিক্রি করছে। तो आप बोल दो कैसा कैसा मतलब। इसमें आएगा 2 GB पर डे डाटा, कॉलिंग अनलिमिटेड रहेगी 28 डेज के लिए, 249 का प्लान रहेगा आपके लिए। गुड बाय। আজকের রাতটা জম্মু তাওয়াই ওয়েটিং রুমে কাটিয়ে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল সকালে। যদি তোমরা এই ট্রেনের রেটিং চাও তাহলে আমি 5-এ কিন্তু দেবো এই ট্রেনটাকে 3 রেটিং, কারণ মেনটেনেন্স একটু কম ছিল, কারণ একটু নোড়া নোড়া ছিল, বাথরুমের অবস্থা সেরকম ছিল না, তো ওই জন্যই বললাম 5-এ আমি 3 দিলাম। আর নর্থ ইন্ডিয়া সিরিজের এপিসোড 1 কিন্তু এখানেই শেষ হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে প্লিজ লাইক করে দাও, লাইক ইজ খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড কমেন্টও করে দাও, সবাই মিলে কমেন্ট করে দাও, অ্যান্ড ভিডিওটাকে যত বড় শেয়ার করে দাও। তো একটাও কিন্তু স্টেশন আমি বাদ দিইনি, সব স্টেশনে নেমে নেমে কিন্তু আমি ভিডিও করেছি, তো এর জন্য তারা লাইক বানতে হয় বস, অ্যান্ড কমেন্টও করে দাও বস। চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইবটা করে দাও বস, সাবস্ক্রাইবটা না হয়ে যায় আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এপিসোড 2-তে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম জম্মু তাওয়াই।